আসসালামু আলাইকুম। ইতালির ভিসা ফাইল কি আর ভিএফএস গ্লোবাল জমা নিবে না? এই বিষয়ে আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেছেন। তো এই বিষয়ে যে আপডেটগুলো আমার কাছে আছে সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ইউরোপের, ইতালি এবং ভিএফএস গ্লোবালের সমস্ত প্রকারের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন। 10ই আগস্ট ভিএফএস গ্লোবাল থেকে আমরা যে আপডেটটি পেয়েছিলাম সেখানে তারা স্পষ্টভাবে বলেছিল যে তারা এখন ভিএফএস গ্লোবাল থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করে থাকবে এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা কোনো রকমের কোনো ফাইল জমা নেবে না এবং এটি অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ রেখেছে। এরপর তারা 13ই আগস্ট আরও একটি নোটিশ আপডেট করেছে এবং এই নোটিশে আবার তারা উল্লেখ করেছে পাসপোর্ট জমা ছিল ভিএফএস গ্লোবালে দীর্ঘদিন। আপনারা যদি মনে করেন এখন পাসপোর্টটি আপনারা ফেরত নিয়ে নেবেন, সেক্ষেত্রে তারা যে মেইল অ্যাড্রেসটি এখানে দিয়েছে এই মেইল অ্যাড্রেসে মেইল করে আপনারা সহজে আপনাদের পাসপোর্টটি ডেলিভারি নিতে পারেন। এখন এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আসলে ভিএফএস গ্লোবাল থেকে পরপর যে দুটি আপডেট এসেছে এখানে প্রথমে তারা বলেছিল যে আমরা আর ভিএফএস গ্লোবালে কোনো ফাইল জমা নিব না, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করব। এর 2 দিন পরে আবার আপডেটে তারা বলেছে যে আমরা এখন এই মেইল করার মাধ্যমে আপনারা যারা পাসপোর্ট বা ফাইল জমা করেছিলেন তারা আবার ওইগুলো ফেরত নিতে পারেন। তো এখন এখানে বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ ভিএফএস গ্লোবালে অনেক পাসপোর্ট জমা আছে। অনেকে 2 বছর, 3 বছর, 1.5 বছর ধরে ওয়েট করছেন, তাদের পাসপোর্ট জমা রেখেছে ভিএফএস গ্লোবাল, কিন্তু তারা কোনো রকমের কোনো আপডেট ইনফরমেশান দেয় নাই বা ভিসা হয়েছে কি না বা পাসপোর্টটি কবে ডেলিভারি করবে এই বিষয়ে তারা কোনো রকমের কোনো তথ্য এতদিন দেয়নি। তো এই জায়গা থেকে হয়তোবা তারা এখন একটা সিদ্ধান্তে এসেছে যে তাদের যে পাসপোর্টগুলো জমা আছে সেগুলো হয়তোবা তারা প্রথমে ক্লিয়ার করে নেবে ও তারপরে হয়তো তারা নতুন করে ফাইল জমা নেবে। এর মধ্যে বাংলাদেশে যেহেতু একটু সমস্যা ছিল, আগামী সপ্তাহের মধ্যে হয়তো ভিএফএস গ্লোবাল থেকে কিছু আপডেট আমরা পেতে পারি, যার মাধ্যমে আমরা জানতে পারবো ভিএফএস গ্লোবালের পরবর্তী পদক্ষেপগুলো কী হতে চলেছে। আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। তবে আপনারা যারা মনে করছেন হয়তো আমরা অনেকদিন পাসপোর্ট জমা রেখেছি আর আমরা এখানে পাসপোর্ট জমা রাখবো না বা আমাদের সাথে যারা পাসপোর্ট জমা দিয়েছিল অনেকেরই ভিসা হয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা এই মেইল অ্যাড্রেসে মেইল করে আপনাদের এই পাসপোর্টটি ডেলিভারি নিয়ে নিতে পারেন খুব সহজেই। আগে যেমন পাসপোর্ট ডেলিভারিটাও কিন্তু তারা দিত না বা এই বিষয়ে তারা কিন্তু কোনো আপডেট দেয় নাই, যেহেতু তারা এখন আপডেটটি দিয়েছে যে আপনারা চাইলে পাসপোর্ট ডেলিভারি করে নিতে পারেন। তো যারা এই বিষয় নিয়ে কনফিউশনে আছেন তারা চাইলে আপনাদের পাসপোর্টগুলো খুব দ্রুত উইথড্র করে ফেলে অন্য কোনো দেশে আবার ট্রাই করতে পারেন। ভিএফএস গ্লোবাল অথবা ইতালি অ্যাম্বাসির পরবর্তীতে যে আপডেটটি পাওয়া যাবে, পাওয়ার সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আপডেট ইনফরমেশানটি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।